তাকে মেরে ফেলেছি, আমিরুল মুমিনিন আপনি আমাকে ক্ষমা করে দেন। আমিরুল মুমিনিন বলে, না, তোমাকে ক্ষমা করা হবে না, তোমাকে কিসাস দিতে হবে, তোমাকে শাস্তি দিতে হবে, তোমাকে ফাঁসির মঞ্চে দাঁড়াতে হবে, তোমাকেও হত্যা করা হবে। যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন আপনি আমাকে ফাঁসির মঞ্চে দাঁড় করাবেন, আমি স্বেচ্ছায় রাজি আছি। তবে আমার বাড়ি হলো মদিনা থেকে প্রায় 350 মাইল দূরে। আমি এক ব্যক্তির কাছ থেকে কিছু সদাই এনেছি, কিছু ঘরের মালামাল এনেছি, কিন্তু আমি তাকে টাকা পৌঁছাতে পারি নাই। কিন্তু সে লোকটা হলো ইহুদি। কিন্তু আমাকে যদি কিসাস দেন, আমি যদি মারা যাই, কিন্তু তার টাকা তো পরিশোধ করতে পারলাম না। আমি তার টাকা কি পরিশোধ করার জন্য আপনি আমাকে 2টা দিন সময় দেন। কয়দিন? 2 দিন সময় দেন। তারপর আমি তার টাকা গেল দিয়ে আমি আবার চলে আসব। আমি ফাঁসির মঞ্চে দাঁড়াতে রাজি আছি, তবে আপনি আমাকে 2টা দিন সময় দিতে হবে। আমিরুল মুমিনিন বলে, না, তোমাকে 2 দিন সময় দেওয়া হবে না। তুমি বলো মদিনার মধ্যে তোমার কোন আত্মীয় স্বজন আছে নাকি তোমার জামিন নিবে, জামিনদার হবে, তোমার জামিনদার হয়ে সে তোমার জামিন নিয়ে তোমাকে ছুটি দিবে, তুমি যাবে। এমন কোন লোক নাই, আত্মীয় স্বজন নাই, বাপ নাই, ছেলে নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই। তবে আমিরুল মুমিনিন আপনার কাছে আমার শেষ মুহূর্তে একটা দরখাস্ত, আপনি আমাকে বাড়িতে যাওয়ার মতো একটা ব্যবস্থা করে দেন। আমি ইহুদির টাকাগুলোকে পরিশোধ করে আমি আবার চলে আসব। এই কথা যখন বললাম, আমিরুল মুমিনিন বলে, না, তোমাকে ফাঁসির মঞ্চে দাঁড়াতে হবে। ওই মদিনা থেকে 350 মাইল দূর থেকে আসা যুবককে যখন ফাঁসির মঞ্চে দাঁড় করালো, পিছন দিক থেকে হঠাৎ করে আবু যর গিফারি নামক এক সাহাবী ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর, আমি এই যুবকের কোনো ভাই না, আমি কোনো আত্মীয় না, স্বজন না, তবে আপনার কাছে আমার একটি আবদার হলো, আমি তার জামিন হয়ে গিয়েছি, আপনি তাকে ছুটি দিয়ে দেন। সে বাড়িতে গিয়ে ইহুদির সে টাকা পরিশোধ করে চলে আসবে। মদিনার সকল মানুষ গুলো চিৎকার মারা শুরু করছে, মা বোন গুলো, যুবক যুবতীরা সকলে চিৎকার মারতেছে, হায় রে আবু যর গিফারি কিসের জন্য এই দায়িত্ব নিতেছে? লোক যদি না আসে তাহলে আবু যর গিফারি তো সেই ফাঁসির মঞ্চে দাঁড়াতে হবে। আবু যর গিফারি বলে, আমিরুল মুমিনিন আমি ফাঁসির মঞ্চে দাঁড়াতে রাজি আছি, যদি এই যুবক না আসে, কিন্তু আপনি তাকে পারমিশন দিয়ে দেন, এলাকাতে যাওয়ার সুযোগ করে দেন। আমিরুল মুমিনিন বলে, যাও যাও, তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে ইহুদির টাকা দিয়ে তুমি আবার ফিরে আসবে। যুবক বাড়িতে গিয়ে মা গলা পাচে আমজে ধরে বলতেছেন, মা আমি অপরাধ করে ফেলেছি, উমরের আদালতে আমি ফাঁসির মঞ্চে দাঁড়াতে হবে, আমি ইন্তেকাল করতে হবে, মা তুমি আমাকে ক্ষমা করে দিও। বাবার গলার মধ্যে আঞ্জা মেরে ধরে, মা বাপ্পা আপনি আমাকে ক্ষমা করে দেন। ভাইয়ের গলা পাশে ধরে বলে, ভাই আমাকে মাফ করে দিও, ওমরের আদালতে আমি দাঁড়াতে হবে, আমি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে কি জবাব দিব? দুনিয়ার শাস্তি আমি গ্রহণ করে নিব। পূর্ণাঙ্গ ঘটনা বলার পরে ওই যুবক ইহুদির টাকাগুলোকে দিয়ে আবার রওনা করছে। ওদিক দিয়ে আমিরুল মুমিনিন ফয়সালা দিয়েছেন, আগামী মাসের শনিবারে প্রথম শুক্রবারে, আগামী মাসের প্রথম সপ্তাহের শুক্রবারে জুমার পরে তোমাকে ফাঁসির মঞ্চে দাঁড় করানো হবে, তুমি সময় মতো এসে হাজির হবে। আবু যর গিফারি দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, এভাবে করতে করতে যখন সময় শেষ হয়ে গেল, ওই দিক থেকে সেই যুবক এখনো আসে নাই। আমিরুল মুমিনিন ডাক দেয়া বলে, আবু যর গিফারি ওই লোক তো এখনো আসে নাই, তুমি তো এখন ফাঁসির মঞ্চে দাঁড়াতে হবে, তুমি তো এখন ফাঁসির মঞ্চে দাঁড়াতে হবে, তুমি ফাঁসির মঞ্চে দাঁড়াও। আবু যর গিফারি সচ্ছন্দে মনের থেকে আনন্দের সাথে ফাঁসির মঞ্চে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। আর মদিনার মধ্যে সকল মানুষ চিৎকার মারতেছে, ক্রন্দন করতেছে, কান্নাকাটি করতেছে। আবু যর গিফারি এত সুন্দর মানুষ, এত ভালো মানুষ, রাসূলের এমন সুন্দর সাহাবী, কোনদিন মানুষের সাথে প্রতারণা করে নাই, মিথ্যা কথা বলে নাই। এত সুন্দর সাহাবীটাকে আজকে ফাঁসির মঞ্চে দাঁড়াতে হবে, ফাঁসির কাস্টে ঝুলতে হবে, ইন্তেকাল করবে, আমরা কিভাবে মানবো? আমিরুল মুমিনিন ফয়সালা অনুযায়ী তাকে ফাঁসির কাস্টে দাঁড়াতে হলো। হঠাৎ করে পিছন দিকে তাকিয়ে দেখে, দূর থেকে দেখা যায় মরুভূমির বালিগুলো দূরে উড়ে আকাশ বাতাসের মধ্যে উঠতেছে, ঘোড়া দিয়ে দৌড়াতে দৌড়াতে এক যুবক আসতেছে। যুবক ডাকতে বলেন, আমিরুল মুমিনিন
খলিফাতুল মুসলিমিন ওমর, একটু অপেক্ষা করুন, মনে হয় যেন ওই যুবক আসতেছে, একটু অপেক্ষা করুন। আবু যর গিফারিকে ফাঁসি দিতে হবে না, আবু যর গিফারিকে শুলিতে চড়ানো হবে না, ওই খুনি যুবক আসতেছে, তাকে ফাঁসির কাস্টে দাঁড় করানো হবে। আমিরুল মুমিনিন বলে, ঠিক আছে, একটু সময় দেওয়া হলো, ওই যুবক কাস্টে দেওয়া হোক। কিছুক্ষণ পরে দেখতেছে বাস্তবে সেই যুবক এসে দাঁড়িয়ে গেছে। এখন সকল মানুষ আবারও কান্নাকাটি শুরু করে দিয়েছে, হায় রে, এই যুবক যদি ইচ্ছা করতো নাও তো আসতে পারতো, পালাইতেও তো পারতো, হারিয়ে তো যেতে পারতো। 350 মাইল বাড়ি দূরে, এত দূরের পথে সে তো পালিয়ে যেতে পারতো, তাকে ধরে আনার মতো কোনো ক্ষমতা কারো ছিল না। কিন্তু সে লোকটা আবার চলে এসেছে, উনি কোনো সাধারণ মানুষ না, একজন পরিপূর্ণ ইমানদার। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, সেই স্থানে যদি আপনি হতেন, আমি হতাম, তাহলে কি আসতাম? এত সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও ওই যুবক, মদিনা থেকে প্রায় 350 মাইল দূরের যুবক, ঠিক সময় মতো এসে পৌঁছে গেলেন। এখন আবু যর গিফারিকে সরিয়ে ফাঁসির মঞ্চে দাঁড় করানো হলো সেই যুবককে দাঁড় করানোর পরে এখন সমস্ত মদিনার মানুষগুলো কান্নাকাটি করতে চায়, রে, এই যুবক সাধারণ কোনো ইমানদার নয়, পরিপূর্ণ একজন ইমানদার, উনাকে ফাঁসি দিবে না, কিভাবে সম্ভব? ফাঁসির কাস্টে দাঁড় করানো হয়েছে। এমন অবস্থায় ওই যে বাবাকে মেরে ফেলেছে দুই ভাই ডাকতে বলতেছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমরা বুঝতে পেরেছি এই যুবক ইচ্ছা করে আমার বাবাকে মারে নাই, আমরা তাকে ক্ষমা করে দিয়েছি। তবে মদিনাবাসীকে জানিয়ে দিতে চাই, এই বৃদ্ধের আমরা 2টি সন্তান ছিলাম, 2টি ভাই ছিলাম, কিন্তু আজ থেকে আমিরুল মুমিনিন, আপনি জানেন আমরা 3 ভাই হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আগে ছিল কত ভাই? 2 ভাই। এখন বলে আমরা 2 ভাই নয়, এখন আমরা 3 ভাই হয়ে গেলাম। আমিরুল মুমিনিন, আমরা তাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, আপনিও তাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, সেই লোকটা যদি ইচ্ছা করতো, বাবাকে মারার পরে সে জায়গা থেকে যদি পড়া যেত, ধরতে পারতো ছেলেরা? আমিরুল মুমিনিন তাকে ছুটি দিয়েছে, রুখসত দিয়েছে, সে বাড়িতে চলে গেছে। সে যদি না আসতো, তাকে ধরার মতো কোনো ক্ষমতা ছিল? পালাতে তো যেতে পারতো, হারিয়ে তো যেতে পারতো। কিন্তু কেবলমাত্র কিয়ামতের আদালতকে ভয় করেছে, কিয়ামতের মাঠের বিচার আদালতকে ভয় করেছে, যে কিয়ামতের মাঠে আমি কি জবাব দিব আল্লাহর কাছে। এই জন্য সেই যুবক আল্লাহকে হাজির নাজির করে বলে, আমিরুল মুমিনিন, ইচ্ছা করে আমি তাকে মারি নাই, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ।